স্বাগত বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি দেলোয়ার হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। মালয়েশিয়ার জোহর রাজ্যে 1 বছরে 13,000 অবৈধ অভিবাসী আটক, এর মধ্যে 5,500-এর বেশি জনকে নিজ নিজ দেশে ফেরত। সৌদি আরবে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও পেশাজীবীদের বাণিজ্যিক সেমিনার, দেশি পণ্যের বাজার সম্প্রসারণের উপর গুরুত্বারোপ। এবং অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ডের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, প্রবাসীদের স্বার্থে একযোগে কাজ করার আহ্বান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মালয়েশিয়ার জোহর রাজ্যে 2024 সালে 13,095 জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী, যার মধ্যে 306 জন নিয়োগকর্তা রয়েছেন। এর মধ্যে 5,719 জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে জোহর ইমিগ্রেশন বিভাগ। তবে এর মধ্যে ঠিক কতজন বাংলাদেশি নাগরিক রয়েছেন তা জানা যায়নি। ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, কোনো নিয়োগকর্তা যাতে অবৈধ অভিবাসীদের নিয়োগ না করেন তা নিশ্চিত করতে ব্যবসায়িক কেন্দ্রগুলো পরিদর্শন করা হয়। এ সময় মোট 3,206 জন অবৈধ অভিবাসীর বিরুদ্ধে পন্টিয়ান সেশন কোর্টে অভিযোগ আনা হয়। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ। সৌদি আরবের প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও পেশাজীবীদের নিয়ে বাণিজ্যিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার উদ্যোগে সৌদি আরবের ভিশন 2030 বাংলাদেশের ব্যবসা ও বিনিয়োগ সম্ভাবনা শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। জেদ্দা প্রতিনিধি সোহেল রানা জানান, সেমিনারে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক উন্নয়ন, দেশের রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণ, রপ্তানি পণ্য বহুমুখীকরণ ও রপ্তানি বৃদ্ধি এবং বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর দাবি জানানো হয়। এছাড়াও প্রবাসী পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি, বাংলাদেশ থেকে প্রশিক্ষিত ও দক্ষ জনশক্তি রপ্তানি ও বৈধ পথে দেশে অর্থ প্রেরণের বিষয়ে আলোচনা করা হয়। কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা। এতে প্রধান অতিথি ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার দেশটির রাজা হামাদ বিন ইসা আল খলিফার কাছে নিজের পরিচয়পত্র পেশ করেছেন। মঙ্গলবার আল সাকির প্রাসাদে আনুষ্ঠানিকভাবে তিনি এ পরিচয়পত্র পেশ করেন। এ সময় বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে রাজাকে শুভেচ্ছা জানান রাষ্ট্রদূত। পরে দুই দেশের মধ্যকার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে সব ধরনের সহায়তা ও সহযোগিতার আশ্বাস দেন রাজা হামাদ বিন ইসা আল খলিফা। বাহরাইন প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী জানান, অনুষ্ঠানে রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী দিলরুবা আক্তার, রাজার ব্যক্তিগত প্রতিনিধি শেখ আবদুল্লাহ বিন হামাদ আল খলিফা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল শেখ নাসির বিন হামাদ আল খলিফা, রয়্যাল কোর্টের মন্ত্রী শেখ খালিদ বিন আহমেদ আল খলিফা এবং রয়্যাল প্রোটোকলের প্রধান মেজর জেনারেল খলিফা বিন আহমেদ আল ফাদালা। অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ড আবাই এর দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের একটি হোটেলে আয়োজন করা হয়। এ সময় সংগঠনটির কার্যনির্বাহী পরিষদ, উপদেষ্টা পরিষদ এবং বাংলাদেশি কমিউনিটি নেতাদের উপস্থিতিতে আবাইর গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাবনা উত্থাপন করেন বর্তমান নেতৃবৃন্দ। আয়ারল্যান্ড প্রতিনিধি মাহিদুল ইসলাম সবুজের তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন সর্দার রাজীব। আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের একমাত্র সংগঠন অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ড আবাই দেশটির প্রবাসীদের প্রতিনিধিত্ব করতে প্রতি 2 বছর পর স্থানীয় বাংলাদেশিদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় নতুন নেতৃত্ব। বর্তমান কমিটির 2 বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি ডাবলিনে অনুষ্ঠিত হয় প্রতিনিধি সম্মেলন। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ডাক্তার জিন্নুরাইন জাইগিরদার। এ সময় সকল প্রতিবন্ধকতা দূর করে প্রবাসীদের নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের এই নেতা। আয়ারল্যান্ডের সরকারের সাথে কথা বলেছি, আমাদের দাবি দাওয়াদের জন্য বাংলাদেশের সাথে কথা বলেছি। ইতিমধ্যে একটি অনারি কনসুলার বাংলাদেশে এসেছে। আমরা ইতিমধ্যে এখানে নতুন এমবেসির সাথে কথা বলেছি। আমরা আশা করছি দ্রুতই বাংলাদেশি এমবেসি এখানে আসবে। এদিকে কনসুলার সার্ভিসের ব্যবস্থা করা হচ্ছে। আগামী 8-9 তারিখে ইনশাআল্লাহ আয়ারল্যান্ডে 8-9 মার্চে এখানে কনসুলার সার্ভিস হবে। অনুষ্ঠানে আবাইয়ের বর্তমান কার্যনির্বাহী কমিটির কার্যক্রম তুলে ধরেন সাধারণ সম্পাদক আনোয়ারুল হক। জানান,
প্রবাসীদের নিয়ে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বাংলাদেশের জাতীয় দিবস উদযাপন, এমনকি আয়ারল্যান্ড সরকারের বিভিন্ন মন্ত্রীদের সাথেও সিরিজ বৈঠক করেছে বর্তমান কমিটি। ইউরোপের অন্যান্য দেশ থেকে মানুষজন এসেছেন, অ্যাসাইলাম নিয়ে আর অনেকে এসেছেন, তো তাদেরকে আমরা যদি কিছু স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে আয়ারল্যান্ডের যে মেইন স্ট্রিম যে হচ্ছে আপনার যে কাজগুলো বা এমপ্লয়মেন্টগুলো সেটার সাথে সম্পৃক্ত করতে পারি, আমার মনে হয় আয়ারল্যান্ড সোসাইটিতে তারা আরও বেশ সহজভাবে ইন্টিগ্রেটেড হতে পারবেন। আমি একজন বাংলাদেশি হিসেবে আমি এই বিয়েটি নিয়ে গর্ব করতেছি। আয়ারল্যান্ডে বসবাসকারী সকল বাংলাদেশের প্রতি অনুরোধ রইল, আমাদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি যাই হোক না কেন, আবাইকে আমরা সবাই যেন সহযোগিতা করি এবং আবাইকে আমরা সামনের দিকে নিয়ে যাই। বাংলাদেশের যে কোনো দুর্যোগ মোকাবেলায় সহায়তার পাশাপাশি আয়ারল্যান্ডে বসবাসকারী অনিবন্ধিত ও অনিয়মিত প্রবাসীদের নিয়মিত করতে কার্যকর ভূমিকা রাখছে কমিউনিটি সংগঠন আবাই। সর্দার রাজীব, বাংলা টিভি নিউজ ডেস্ক। বিশ্ব বাংলা নিচ্ছি এবার ছোট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। মিশরে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে স্বদেশি ঐতিহ্যবাহী পিঠা উৎসব, 12টি খাবারের স্টলে ছিল নানা আয়োজন। বিরতির পর আরও একবার স্বাগত বিশ্ব বাংলায়। যথাযোগ্য মর্যাদায় কুয়েতের 64তম জাতীয় দিবস ও 34তম স্বাধীনতা দিবস পালিত হয়েছে। দিবস দুটি উপলক্ষে কুয়েতের ঐতিহাসিক নিদর্শন তুলে ধরে নানা আয়োজন করে দেশটির নাগরিকরা। 1961 সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা পাওয়া কুয়েত 1991 সালে ইরাকের আগ্রাসন থেকে মুক্তি পায়। এরপর থেকে প্রতি বছর 25-26 ফেব্রুয়ারি জাতীয় ও স্বাধীনতা দিবস পালন করে আসছে মধ্যপ্রাচ্যের দেশটি। কুয়েত প্রতিনিধি আহ জুবেদদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। কুয়েতের জাতীয় ও স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনা, সরকারি বেসরকারি ভবন, সড়ক, পার্ক, শপিং মল, বাসাবাড়ি সহ সব জায়গায় লাল, সবুজ, সাদা ও কালো জাতীয় পতাকার রঙে আলোকসজ্জায় সজ্জিত করা হয়। অন্যদিকে বিভিন্ন অঞ্চলে দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় মেলা, নাচ, গান, অভিনয়, সার্কাস, জাদুসহ নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের। জাতীয় দিবস ও স্বাধীনতা দিবস ঘিরে কুয়েত সাজে নতুন রূপে। ঈদের আনন্দের চেয়েও এ দিবসটিতে স্থানীয় নাগরিকরা বেশি আনন্দ করে থাকেন। مساحة صفاء، عيد وطني فبراير 26 25 وناس. هذا يوم تحرير مال الكويت. اي اليوم تحرير الكويت وناس. حياكم من بنغلاديش، هندية وباكستان. اخواتي اليوم احب ابارك لكم بمناسبة العيد الوطني، تشرفونا اخواننا، حياكم الله وشاركونا بوناستنا وفرحتنا. يا مرحبا بالجميع، حياكم الله. বিশেষ এই দিনটি উপলক্ষে নারী, পুরুষ, বৃদ্ধা, ছেলে মেয়ে সবাই জাতীয় পতাকার রঙে পোশাক পরিধান করেন। অন্যদিকে ছোট ছোট শিশুরা বিশেষ আয়োজন দেখে সীমাহীন আনন্দিত। Hala February is our national day. When we come to Kuwait, we say Hala February. We love. প্রবাসী বাংলাদেশিরাও কুয়েতের জাতীয় ও স্বাধীনতা দিবসের নানা আয়োজনে যোগ দেন। আজকে কুয়েতের স্বাধীনতা দিবস, আর এই দিবসের দিন আমরা আসছি এখানে ঘুরতে। আজকে অনেক মানুষ আসছে এনে ঘুরতে, দেখতে। সবাই বাংলাদেশি অনেকে আছে। এই দিনে অনেক ছুটিও দেয় আমাদেরকে। কুয়েতের স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা সবাই আসলাম ঘোরার জন্য, বাইরেও আসছে। আলহামদুলিল্লাহ, দেখে ভালোই লাগতেছে। আমরা সবাই উদযাপন করতেছি আজকে তাদের স্বাধীনতা দিবস উপলক্ষে। বাইরেও বাঙালি টিভি, বাংলাদেশের চ্যানেল দেখে বেশ ভালোই লাগতেছে। কুয়েতের জাতীয় ও স্বাধীনতা দিবসের বিভিন্ন অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ ছাড়াও থাকছে বিশেষ এই দিবসগুলো উপলক্ষে 4 দিন ছুটি। ফলে প্রবাসী বাংলাদেশিরা আনন্দিত। আহ জুবেদ, বাংলা টিভি, কুয়েত। মিশরে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব। দেশটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ইত্তিহাদের উদ্যোগে আল আজহার বিশ্ববিদ্যালয়ে এ আয়োজন করা হয়। এতে কায়রস্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছাড়াও বাংলাদেশ কমিউনিটির সদস্য সহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। বাংলাদেশি শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ইত্তিহাদ তাদের বার্ষিক কার্যক্রমের নতুন একটি অংশ হিসেবে এই উৎসবের আয়োজন করেন। উৎসবে অংশ নেন 12টি খাবারের স্টল, যেখানে ভাপা পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা, দুধ পুলি, ডিমের পুডিং ও পাকোড়া সহ ছিল বিভিন্ন খাবারের সমারোহ।
এছাড়াও ইত্তিহাদের পক্ষ থেকে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানি ও দেশীয় মিষ্টি বিতরণ করা হয় আগতদের মাঝে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির প্রবাসী বাংলাদেশিদের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান, গোল্ডেন গ্রুপ অব কোম্পানির কর্ণধার ব্যবসায়ী আলহাজ মফজল আহমেদ সওদাগর নাজদা রোডের বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রবাসী ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ ওসমান গনি, ব্যবসায়ী রবিউল হাসান তালুকদার, আলহাজ মাওলানা মমতাজ উদ্দিন আল কাদেরি, মাওলানা মোহাম্মদ আলমগীর হোসেন আল কাদেরি, মাওলানা মোহাম্মদ আবু বকর আল কাদেরি, মাওলানা মোহাম্মদ রহমতুল্লাহ আল কাদেরি, মাওলানা বদিউল আলম, মাওলানা মোহাম্মদ হাশেম ও ব্যবসায়ী মোহাম্মদ সালাউদ্দিন সহ আরও অনেকে। যুক্তরাজ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সহযোগিতাকারী বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান FBA UK লিমিটেডের 14তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বার্মিংহামের স্টার্টফোর্ড রোডের FBA UK লিমিটেডের কনফারেন্স হলে আয়োজন করা হয়। এতে বার্মিংহাম সহ লন্ডন, ম্যানচেস্টার ও কার্ডিফের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বার্মিংহাম প্রতিনিধি সেলিম উদ্দিন জানান, অ্যাডমিশন সাপোর্ট অফিসার মিশেল মোহাইমেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটি অব ওয়েলস ট্রিনিটি সেন্ট ডেভিডের ডিন ডক্টর জন। বিশেষ অতিথি ছিলেন লন্ডন স্কুল অব কমার্সের হাফিজ ইকবাল, বার্মিংহামের বাঙালি বংশোদ্ভূত কাউন্সিলর সাদেক মিয়া শামসু, ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনের প্রতিনিধি হান্না খিলার ও এডুকেশন রিক্রুটমেন্ট এক্সপার্ট স্টেফেন স্মিথ। 2011 সালে প্রতিষ্ঠিত FBA UK লিমিটেড প্রায় 45,000 শিক্ষার্থীকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহায়তা ছাড়াও বিভিন্ন দেশের শিক্ষার্থীকে যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ করে দিয়েছে। এডুকেশন কনসাল্টিং সার্ভিস প্রদানকারী এ প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন প্রবাসী কাজী মোহাম্মদ আমিনুল ইসলাম। শেষ করব বিশ্ব বাংলা, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। মালয়েশিয়ার জোহর রাজ্যে 1 বছরে 13,000 অবৈধ অভিবাসী আটক, এর মধ্যে 5,500-এর বেশি জনকে নিজ নিজ দেশে ফেরত। সৌদি আরবে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও পেশাজীবীদের বাণিজ্যিক সেমিনার, দেশি পণ্যের বাজার সম্প্রসারণের উপর গুরুত্বারোপ। অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ডের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, প্রবাসীদের স্বার্থে একযোগে কাজ করার আহ্বান। এবং মিশরে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে স্বদেশি ঐতিহ্যবাহী পিঠা উৎসব, 12টি খাবারের স্টলে ছিল নানা আয়োজন। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।